আসসালামু আলাইকুম। বন্ধুদের সাথে কিভাবে বিরিয়ানি খেতে হয় আপনাদেরকে আজকে দেখাবো এই ভিডিওতে। সাথেই থাকবেন। চলুন বিরিয়ানি খাইতে কি লাগে। আর দেখেন আমি বিরিয়ানি খাওয়ার জন্য অনেক কিছু নিয়ে আসলাম। মসল্লা যেমনি যা আছে সবকিছু নিয়ে আসলাম। আর এই যে দেখেন এগুলো হলো দুধের প্যাকেট। ৪ প্যাকেট দুধ আনলাম বিরিয়ানি খাওয়ার জন্য। আর এই যে এটা হলো বিরিয়ানি মসল্লা কি সুন্দর করে অনেক সুন্দর একটা বিরিয়ানি মসল্লা আনলাম। আর এই যে এগুলো হলো আপনার পেঁয়াজ, রসুন, আদা আমরা সবগুলা নিজের হাতেই বেটে আনলাম বিরিয়ানি খাওয়ার জন্য। বন্ধুদের সাথে বিরিয়ানি খেতে হলে সবকিছু নিজেই খেতে হয়। আর এই যে এগুলো হলো মুরগির মাংসের বিরিয়ানি অনেক স্বাদ। আর আপনারা যদি লাস্ট পর্যন্ত দেখেন অবশ্যই মজা পাইবেন। আপনার বন্ধুরে মেনশন দিতে ভুলবেন না। আর দেখেন আমি কিন্তু এই যে লেবু নিজের গাছের লেবু নিয়ে আসলাম আজকে বন্ধুদের সাথে বিরিয়ানি খাবো, তো সাথেই থাকবেন। বন্ধুদের সাথে বিরিয়ানি খাইতে কিন্তু অনেক মজা। আর এই যে আমরা অমিতীয় এলাকার যেই মিনিকেট গুঁড়া চাউলটা আছে সেই চাউলটাই আমরা আজকে আনলাম বিরিয়ানি খাওয়ার জন্য, সেটাই বিরিয়ানির জন্য একেবারে পারফেক্ট। অবশ্যই আপনারা সাথেই থাকবেন। বন্ধুদের সাথে বিরিয়ানি খাইতে কি লাগে। আর আমি কিন্তু এখন একেবারে সবকিছু শেষ করে এখন আমরা তেলটা দিয়ে দিতেছি চুলার উপরে। এটা হলো আমাদের মেন যে বাবুর্চি। তো তেল দেওয়া শেষ, আমি কিন্তু মাংসগুলোও ভাইজা দিতেছি। ভাজা এক পর্যায়ে প্রায় শেষ হয়ে গেছে। এক খোলার মতো ভাজা শেষ হয়ে গেছে। আমি কিন্তু মাংসগুলা উঠাইতেছি। আর বন্ধুরা আপনারা সাথেই থাকবেন। আপনাদের বন্ধুদের সাথে যদি এরকম বিরিয়ানি খাইতে চান তাহলে অবশ্যই বন্ধুদের সাথে এরকম একটা বিরিয়ানি খাওয়ার আয়োজন করবেন। আর বন্ধুদেরকে মেনশন করে দিবেন। এক পর্যায়ে আমাদের যেই মাংসগুলা ছিল সেই মাংসগুলো কিন্তু ভাজা শেষ। এখন কিন্তু আমরা মাংসগুলাকে কষাইতেছি। আর আমি কিন্তু মাংসগুলা দিয়ে দিলাম, মাংসগুলা লাড়তেছি। অবশ্যই সাথেই থাকবেন আবারও বলতেছি। আর দেখেন যখন কালারটা এসে মানে আসলো মাংসগুলা কষাইতেছি তখন কিন্তু কালারটা একেবারে লোভনীয় কালার। আসলে ভাই বিরিয়ানি খাওয়ার জন্য অনেক বন্ধু-বান্ধব প্রয়োজন। তো আমরা প্রতি বছরই বন্ধু-বান্ধব সবাই একসাথে হলে বিরিয়ানি খাই। আর বিরিয়ানি খাওয়ার আয়োজনটা কিন্তু আমার একটা বন্ধুই সবসময় করে থাকে। আর আমিও তার সাথে একটু সহযোগিতা হই। অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। কিন্তু আমাদের সেই মাংসগুলা কষানো শেষ। এখন কিন্তু আমরা মাংসগুলা এখন যেটা আমরা একেবারে মেইন যে মসলাটা সেটাই বানাইতেছি। আর আমরা মসলাপাতি যা আছে সবকিছুই দিলাম দিয়ে কিন্তু একটু লাড়ালাড়ি করলাম তেলগুলোর ভিতরে। তো আমার কাছে কিন্তু অনেকটা ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা কিন্তু সবকিছু দেওয়া শেষ। এখন এই যে মসলাটা আছে সেই মসলাটা কিন্তু অল্প করে মসলাটা দিয়ে দিলাম। আর যখন মসলাটা দিলাম তখন কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার এবং একটা ঘ্রাণ বের হইলো। তো সবকিছু থেকে আমি অল্প করে দিয়ে দিলাম মসলাগুলা যখন দিছি তখন কিন্তু তেলগুলো একেবারে ফুটিয়ে উঠছে। আর এগুলো হলো কাঁচামরিচ, আমি কাঁচামরিচও দিয়ে দিলাম। অবশ্যই বিরিয়ানি হতে হলে সবকিছুই করা লাগে। তো আমাদের কিন্তু এখন যেই মসলাটা সেই মসলাটা করা শেষ। আর এখন কিন্তু আমাদের যেই বিরিয়ানি চাউলগুলো আছে সেগুলাকে একটু মানে ভাইজা নিতে হবে। ভাইজা যদি নেই তাহলে বিরিয়ানি খেতে ভালো হবে। অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে বিরিয়ানি যারা ভালো পাকাইতে পারে তাদেরকে দিবেন বিরিয়ানি খাওয়ার জন্য। আর এই যে এগুলো হলো সেই বিরিয়ানি চাউল আমরা ধুয়ে একেবারে পরিষ্কার করে রাখছি। আর যত মসল্লা আছে আমাদের বাবুর্চি মেন সবগুলা মসল্লা দিয়ে দিল। আর এই যে দেখেন এটা হলো আমাদের বন্ধু একেবারে সবসময় এই আয়োজনটা করে থাকে সে। তো সে কিন্তু লাড়তেছে। তো সবারই শখ সব বন্ধুদের সাথে একেবারে বিরিয়ানি খাইবে। তো এই দেখেন তলগুলাকে সব দিকে মানে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে যেহেতু এটা পোড়া না লাগে আর ভালোভাবে লাড়তেছে। অবশ্যই আপনারা সাথেই থাকবেন। বন্ধুদের সাথে বিরিয়ানি খাইতে হলে কি কাজ করা লাগে নিজের হাতে। তো যেই মসলাগুলা ছিল সেই মসলাগুলা কিন্তু দিয়ে দিতেছি। এই যে দেখেন দিয়ে দিল। আর এই যে আমার বন্ধুটা লাড়তেছে। আর হ্যাঁ দর্শক অবশ্যই আমি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। একটু আপনারা আমার সাথেই থাকবেন। আর আমার বন্ধু যারাই আছেন অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। আর দেখেন এই যে সুন্দর একটা প্ল্যাটফর্ম বেরিয়েছে। এই যে আমার বন্ধুটা অনেক মজা করতে পারে। সে কিন্তু অনেক কষ্ট করে তেলগুলা লাড়তেছে আর মসলাগুলো লাড়তেছে। লাড়ার উদ্দেশ্যটা তো বোঝেনই, যদি না লাড়ে তাহলে একেবারে মসলাগুলা পুড়ে ছাই হয়ে যাবে আর সবকিছু ভালো লাগবে না। আর এখন কিন্তু আমাদের মসলা হয়ে গেছে। আর এই যে যেই চালগুলো আছে সবকিছু চালগুলো কিন্তু আমার যে বাবুর্চি ছিল সেই বাবুর্চি ঢেলে দিছে। আর আমার বন্ধু কিন্তু নাড়ানাড়ি করতেছে। যদি নাড়ানাড়ি না করে অবশ্যই তো আপনারা বুঝেন যে নিচে দিয়া পোড়া লাগবে। তো আমার বন্ধু কিন্তু অনেক লাড়ালাড়ি করতেছে যেহেতু একটা চাউল একটা জায়গায় যেহেতু পোড়া না লাগে আর ভালোভাবে মিক্স করতেছে। অবশ্যই আপনারা আবারও বলতেছি অবশ্যই সাথেই থাকবেন। আর দেখেন কি সুন্দর করে ভালোভাবে লাড়তেছে যেহেতু পোড়া না লাগে সে তার কিন্তু অনেক কষ্ট হইতেছে আমার মনে হয়। তো যেই মশলাগুলা ছিল কাঁচামরিচগুলা পেঁয়াজগুলা ছিল সেইগুলো বাবুর্চি দিয়ে দিল। একটু কাঁচায় কুচায় ভালোভাবে দিতেছে। অবশ্যই এখন কিন্তু আমাদের যে বাবুর্চি ছিল সেই বাবুর্চি কিন্তু এই যে চালগুলাকে লাড়ালাড়ি করতেছে। সে কিন্তু অনেক ভালো বাবুর্চিগিরি করতে পারে। আপনাদের বন্ধুদের সাথে যদি বিরিয়ানি খাওয়ার আয়োজন করেন যদি বাবুর্চি না থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এই যে দেখেন এখন কিন্তু সবকিছু দেওয়া একেবারে আর হ্যাঁ কমপ্লিট। বন্ধুরা সবকিছু দেওয়া কমপ্লিটের পরে বাবুর্চি বলতেছে কাকা আপনি একটু লাড়াচাড়া করেন। তো আমিও একটু লাড়ালাড়ি করলাম আর কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আসতেছে যেহেতু মানে অনেকটা ভালো লাগতেছে। আর আমিও লাড়তেছি। আর লাড়ালাড়ি যদি না করি বন্ধুদের সাথে যদি একসাথে বিরিয়ানি খাওয়ার আয়োজন করি তো সবাই যদি ভাগ করে কাজ করি তাহলে কিন্তু অনেক মজা লাগে অনেক ভালো লাগে। তার জন্য আমি একটু কাজের ভাগ নিলাম। অবশ্যই আপনারা সাথেই থাকবেন। যদি আপনাদের বন্ধুদের সাথে এরকম বিরিয়ানি খাওয়ার আয়োজন করেন তাহলে অবশ্যই যত বন্ধু আছে ফ্রেন্ড লিস্ট আছে সবার সাথে একসাথে যোগাযোগ করে আপনারা বিরিয়ানি খাইবেন। তো আমাদের কিন্তু যেই চালগুলা ছিল সেই চালগুলা কিন্তু এক পর্যায়ে ভাজা শেষ। আর এখন কিন্তু বাবুর্চি পানি দিয়ে দিল। আর আমি একটু ভালোভাবে লাড়ালাড়ি করতেছি। যেই লাড়ালাড়ি করার কারণে পাশে যেই চালগুলা উঠলো
সেই শাকগুলো কিন্তু আমরা দিয়ে নামাই দিতেছি। আর যে দুধগুলো আনছি দুধগুলো কিন্তু বাবুর্চি দিয়ে দিল, এই যে দেখেন। তো দুধগুলো দেওয়ার তো উদ্দেশ্য কি আপনারা বুঝতেই পারছেন, দুধগুলো দিই তাহলে ফ্লেভারটা অনেক ভালো হবে, ঘ্রাণটা অনেক ভালো হবে। তো আমাদের যে মসলাগুলো ছিল, যে মুরগির মাংসগুলো ছিল, সেই মাংসগুলো কিন্তু আমরা এখন বর্তমানে যেই চাউলের ভিতরে দিয়ে দিলাম, আর এখনই কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বের হইতেছে, আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। তো আমাদের কিন্তু একেবারে মেইন যে কাজটা, এখন কিন্তু সবকিছু কাজ কাম করা একেবারে ক্লিয়ার। এখন শুধু বিরিয়ানি, এখনই বিরিয়ানি হয়ে গেছে, আর কিছুক্ষণ অপেক্ষা করলেই বিরিয়ানি খাওয়া যাবে। তো সবকিছু কিন্তু এখন মিক্স করা হলো, আর এই মুহূর্তে একটু কি হলো আপনারা বুঝতেই পারেন। তো যখন বিরিয়ানিগুলা একদম মেইন অবস্থায় হইলো, তখন কিন্তু আমাদের এখানে কিন্তু কারেন্ট চলে গেছে, তার জন্য আপনাদেরকে ভালোভাবে ফুটাইতে পারতেছি না। আর এখন কিন্তু আমাদের সবকিছু দেওয়া একেবারে ক্লিয়ার, বাবুর্চি সাহেব একেবারে ভালোভাবে ডাইকা দিচ্ছে, যেহেতু হাওয়া না বাইরেতেছে, যেই ভাপটা আছে সেই ভাপটা যেহেতু না বাড়াইতে পারে, আর পানির জগটা একেবারে দিয়ে দিল। আর কারেন্ট যখন চলে গেল, তখন কিন্তু এই সময়টা অনেক ভালো লাগলো। তো কতক্ষণ পরে আমাদের যেই বিরিয়ানিগুলো আমি ঘুরা কেটে রাখছি, কতক্ষণ পরে আসলাম, লাড়া দিলাম, লাড়া দিয়ে দেখেন একেবারে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখনো হয় না, আরো কতক্ষণ পরে হবে। একটু বাবুর্চি খায়া চেক করতেছে, আর দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার হয়ে গেছে। তো আমাদের বিরিয়ানি কিন্তু এখন হয়ে গেছে, এখনই বিরিয়ানি নামানো হবে। একটু সাথেই থাকবেন, আর অল্প কিছুক্ষণ পরেই বন্ধুদের সাথে একসাথে বিরিয়ানি খাওয়ার যে দৃশ্যটা অনেক মজার, অনেক মিস করেন, সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। তো আমরা যে রুমে আপনাদেরকে দেখাইছি বিরিয়ানি রান্না, সেই রুমে এখন আর থাকা যাবে না, অন্য একটা রুমে আমরা চলে আসলাম। আর এখনই কিন্তু আমাদের যে বন্ধুগুলা ছিল, সব বন্ধুগুলা আমাদের বিরিয়ানি খাওয়ার জন্য একটু রেডি হয়ে যাবে। আর দর্শক দেখেন, আমরা কিন্তু এই যে এখনই বিরিয়ানি খাওয়ার জন্য সবাই এসে পড়লো। এখন এতক্ষণ কিন্তু আপনাদেরকে দেখাইতে পারতেছি না সব বন্ধুগুলো একসাথে, আর এখনই কিন্তু একসাথে আমাদের বন্ধুগুলা যত ভাই ব্রাদার আছে সবাই কিন্তু আসলো বিরিয়ানি খাওয়ার জন্য। এই মুহূর্তে আমাদের যেই বন্ধুটা ছিল, সেই বন্ধুটা হাই বলে দিল। অবশ্যই আপনারা কেমন হলো বন্ধুদের পার্টিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখেন এখন কিন্তু একজন করে আসতেছে, এই যে দেখেন লাস্ট টাইম আমার যেটা মামা, সেই মামাটা আসতেছে, আর একজনে কিন্তু সেলফি মারতেছে এক এক মিল থেকে। আর আমাদের যে বাবুর্চি ছিল, যে বাবুর্চিটা এই একটু ভাগাভাগি করে দিতেছে, তো প্লেটে ভাগ করতেছে। অবশ্যই আমিও ভিডিও করতেছি, আর তারা কিন্তু ভিডিও করার সুযোগ দিতেছে। আর দেখেন আমাদের যে কড়াইটাতে আমরা ফলাউট যেই মেডিসিনটা ছিল সেটা পাকাইছি, আর সেটা করে আজকে আমরা খাইতেছি। আর এইদিকে দেখেন বলে করেও মানে যে শশাগুলো আনছে, শশাগুলো আপনাদেরকে দেখাতে পারতেছি না। তো শশা ওই যে আছে আজকের বিরিয়ানিতে। তো দেখেন আমরা যে ভান্ডটা, আমাদের বন্ধু কিন্তু অনেক, আর ভান্ড আমরা বেশি কিছু নিতে পারতেছি না। যে ঢাকনাটা ছিল সেই ঢাকনাতে করে আজকে আমরা বিরিয়ানি খাইবো। এই যে আপনাদেরকে দেখাইতেছি যে ঢাকনাতে আমরা আমাদের বাবুর্চি আমাদেরকে দিল। তো আমরা যেই কাছের যেটা 4টা বন্ধু আছে সবাই মিলে এই যে খাইতেছি, এইটা হলো আমার একেবারে কাছের বন্ধু, এটা একেবারে আপন বন্ধু। এই যে আমরা সবাই কিন্তু একসাথে খাইতেছি। অবশ্যই এই সময়টা কিন্তু অনেক আপনারা মিস করেন। যদি আপনাদের বন্ধু থাকে অবশ্যই বন্ধুদেরকে মেনশন করে দিতে ভুলবেন না। আর হ্যাঁ দর্শক, ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা কিন্তু বিরিয়ানি খাইতে কিন্তু একেবারে সব খায়া ফেলাইছি, আর বিরিয়ানির ভান্ডও কিন্তু হুদা করে ফেলছি, আপনাদেরকে দেখাতে পারি না। আর আমিও একটু ভালোভাবে খাইতেছি। অবশ্যই বিরিয়ানি খাওয়ার ভিডিওটা কেমন হলো আপনারা সবাই কমেন্টে বলবেন। যদি ভালো হয় অবশ্যই দোয়া করবেন, আপনাদের সামনে আরো ভালোভাবে ভিডিও নিয়ে তুলে ধরতে পারি। যে আর দর্শক সবাই একটু ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। আর আমরা যে পানির আয়োজনটা করছি, সেই পানিটা কিন্তু এখন খাইতেছি একজন একদিকে বসে